প্রতিদিন ডিম আমাদের কোনো না কোনোভাবে একবার হলেও খাওয়া হয়ে থাকে। ডিম পছন্দ করে না এমন মানুষ পাওয়া যাবে খুবই কম। আজকে আমি নোয়াখালীর ঐতিহ্যবাহী একটা রেসিপি তৈরি করব, নারিকেল দিয়ে হাঁসের ডিম রান্না। নারিকেল ডিম রান্না করার জন্য আমি এখানে প্রথমে একটা নারিকেল কুড়িয়ে নিয়েছি। এখন আমি একটা ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে নারিকেল ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে শিল পাটায়ও বেটে নিতে পারেন। আমার নারিকেল ব্লেন্ড করা হয়ে গেছে, এখন আমি একটা বাটির মধ্যে নিয়ে নেব। অবশ্যই আপনারা নারিকেল মিহি করে বেটে নেবেন। নারিকেল ডিম রান্না করার জন্য আমি চুলায় একটা সসপ্যান বসিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে গেলে এখন আমি দিয়ে দিব পেঁয়াজ বাটা। এখানে আপনারা অবশ্যই পেঁয়াজ বাটা দেওয়ার চেষ্টা করবেন। পেঁয়াজ আমি তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নেব, এতে করে পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যাবে। আমার পেঁয়াজ ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব গরম মশলা। গরম মশলার মধ্যে রয়েছে 2 টুকরো দারচিনি, 3টা তেজপাতা, 3টে এলাচ। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো রসুন বাটা, পরিমাণ মতো আদা বাটা। এবার আদা রসুন পেঁয়াজের সাথে আরো কিছুক্ষণ ভেজে নেব। আমার পেঁয়াজ রসুন ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়া, পরিমাণ মতো মরিচ গুঁড়া। এবার আমি হলুদ মরিচের গুঁড়া তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নেব, এতে করে রান্নার কালার খুব সুন্দর হয়। এখন আমি দিয়ে দিব 1 চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। মশলা যেন না পুড়ে যায়, এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে মশলা আরো কিছুক্ষণ কষিয়ে নেব। আমার মশলা কষিয়ে নেওয়া হয়ে গেছে, মশলা থেকে তেল উঠে এসেছে। এখন আমি দিয়ে দিব আগে থেকে ব্লেন্ড করে রাখা নারিকেল। নারিকেল আমি মশলার সাথে ভালোভাবে মিক্স করে নেব। নারিকেল আমি মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব, নারিকেল থেকে তেল উঠে আসা পর্যন্ত। নারিকেল কষিয়ে নেওয়া হয়ে গেছে, নারিকেল থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো ফুটন্ত গরম পানি। এখন আমি রান্নার বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। নারিকেলে বলক উঠে গেছে, এখন আমি দিয়ে দিব ডিম। আমি একটা কাপের মধ্যে ডিম নিয়েছি, এতে করে ডিম নষ্ট থাকলে বোঝা যাবে। আমার কাছে ডিম নারিকেলের মধ্যে এভাবে ছেড়ে দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। আপনারা চাইলে গোটা ডিম দিয়েও রান্না করতে পারেন। স্বাদের ব্যালেন্স করার জন্য আমি দিয়ে দিব 1 চামচ চিনি। দিয়ে দিব 7-8টা কাঁচামরিচ মাঝখানে ভেঙে, এতে করে সুন্দর একটা ঘ্রাণ ছড়াবে। আজকে আমি 3টা হাঁসের ডিম, একটা মুরগির ডিম দিয়ে রান্না করছি। আপনারা চাইলে যে কোনো ডিম দিয়ে রান্না করতে পারেন। নামিয়ে নেওয়ার আগে দিয়ে দিবে 1 টেবিল চামচ পরিমাণ গরম মশলা। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রান্না করে নেব। ছোটবেলায় নানুর হাতের, মায়ের হাতের এই নারিকেল ডিম রান্নাটা খেতে যে অসাধারণ লাগতো, এখন আর খাওয়া হয় না। যারা নারিকেল ডিম রান্না কখনো খাননি, একবার হলেও খেয়ে দেখবেন। এটা রুটি, পরোটা, সাদা ভাত বা পোলাওর সাথে খাওয়া যায়।